বাড়িতে কত রকমের দেশীয় ফল থাকতেও কিনে খেতে হচ্ছে। এর মধ্যে মা আসতে চেয়েছিল, অনেক রকমের ফল হয়েছে বাড়িতে, সেগুলো নিয়ে। এদিকে তো আবার বাবাইটা কয়েকদিন যাবৎ অসুস্থ। তো যাই হোক, সব দিক চিন্তা ভাবনা করে মায়ের আশাটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া অনেকগুলো দেশি জাম নিয়ে এসেছে, সাদা জাম, দুধ জাম, এক এক জায়গায় এক এক নামে ডাকে। আমার আব্বু গাছ লাগাতে ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আর আল্লাহর রহমতে এমন কোনো ফলের গাছ নেই যেটা আমার আব্বু লাগায়নি আর নেই। তবে এক একজন এক এক জায়গায় থাকলেই যে খেতে পারবো তাও কিন্তু না। এখন তো বাড়িতে ফল ফ্রুটস এগুলো পচে খাওয়ার লোক নেই। হ্যাঁ, যার যেটা থাকে না সে সেটার মর্ম বোঝে। আর এখন এই যে দেখুন কিনে খেতে হচ্ছে। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু গরমের মধ্যে একেবারেই পুড়ে জ্বলে যাচ্ছি। গরমও পড়ে, সবাই একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার চেষ্টা করবেন বাবুদের নিয়ে। যারা বাবু আছে তাদের তো বেশি প্রবলেম হচ্ছে, বাবুর মায়েদের। তো কি আর করার, সবাই ঠান্ডা তরল খাবার খাবো, বাবুদের খাওয়াবো। তো সকালের নাস্তা তৈরি করব। আপনাদের ভাইয়া তো অনেকগুলো জামরুল নিয়ে এসেছিলো, সেগুলো ধুয়ে পানি ঝরিয়ে কয়েকটা খাওয়াও হয়েছে। মানে সামনের উপরে না রাখলে আর খাওয়া হয় না, তাই ধুয়ে পরিষ্কার করে সামনে রেখেছি। যার যখন ইচ্ছা হবে এক একটা নিবে আর খাবে। এদিকে আমি সকালের নাস্তার জন্য আলু ভাজি করব। আলুগুলো কেটে নিয়েছি, আর এদিকে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নিব। একটু লবণ দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে বা নরম হয়ে যাবে। সকালের নাস্তায় আলু ভাজিটা আমার ছেলে খুব পছন্দ করে, হোক ভাত দিয়ে অথবা রুটি দিয়ে। আজকে সব রান্না এই সকালের নাস্তার সঙ্গেই গুছিয়ে নিব, যদি সময় করে উঠতে পারি। সকাল সকাল রান্না করলে গরমের দিন বেশ বেঁচে যেতে পারি, আর ছোট বাবুর একটু খেয়াল করতে পারি, যত্ন দিয়েও ঠিকঠাক মতন হয়। ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে আলু কুচি দিয়ে দিয়েছি, একটু হালকা করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এভাবেই আলু ভাজিটা কিন্তু আমার মনে হয় সবাই করে। তবে কেউ চাইলে যদি যে আলুটা একটু গলিয়ে দিব, তখন আমি কি করি, দেখা যায় যে যেই হাতাটা দিয়ে নাড়াচাড়া করি ওইটা দিয়ে একটু থেতো করে দিলে আলুগুলো বেশ ভেঙে যায়। দুনিয়াতে এমন কোনো মানুষ দেখিনি যে ডিম পছন্দ করে না। ডিম হলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আর এই তো সকালে তো রুটি বানাবো, তার সঙ্গে ভাজি হয়ে গিয়েছে, আর এখন ডিম ভাজা বাকি ছিল, সেটাও হয়েছে। রুটি বানিয়ে নিব। রুটি বানাতে খুবই আলসেমি লাগে, তারপরেও কিচ্ছু করার নেই, আজকে রুটি বানিয়েছি। পরবর্তীতে বাবাইটা বলতেছে যে আমি যেন তাকে একটা দুইটা পরোটা ভেজে দিই। তো সে রুটি খেতে চায়, কিন্তু অনেক বেশি যে খেতে পারে তা কিন্তু না। একটা দুইটা দিলে দেখা যায় যে দেড়টা খায় বা একটা খায়, এরকমভাবেই সে খায়। এরই মধ্যে তো সকালের নাস্তা মা ছেলের খাওয়া হয়ে গেল। আর এখন দুপুরে রান্না বান্না করতে চেয়েছিলাম সঙ্গে সঙ্গেই, কিন্তু আর করে উঠতে পারিনি। কারণ পুঁই শাক রান্না করব, পুঁই শাকগুলো কাটতে আমাকে অনেক সময় লেগেছে। বাবু ঘুমিয়েছে, তারপরে হচ্ছে সবজিগুলো আমি কেটে নিয়েছি। বাবুকে রেখে সবজি কাটতে গেলে সে অনেক বেশি ডিস্টার্ব করে, দেখা যায় আমার থেকে সেই বেশি কাজ করতে আগ্রহী হয়ে যায়। তাই তাকে নিয়ে আর কাজ করা সম্ভব হয় না। প্রেসার কুকারের মধ্যে কিছুটা ডাল দিয়ে সামান্য একটু পানি দিয়েছি, তার মধ্যে পুঁই শাক, রসুন, পেঁয়াজ কুচি, তেল দিয়ে একটা সিটি দিব। বেশি সিটি দিলে কিন্তু পুঁই শাকগুলো কেমন যেন তামা তামা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আজকে দেখে হয়তো একটু অবাক হবেন যে আপু আবার মাছ ভেজে রান্না করতেছে। আমার ছেলে কয়েকদিন ধরে খেয়াল করলাম, আমরা তো ভাজা মাছ রান্না করে খেতে আমাদের ভালো লাগে না, কিন্তু সে একদমই ব্যতিক্রম হয়েছে। সে মাছ ভেজে দিলে খুব পছন্দ করে। তো আজকে ভাজা মাছের মশলা দিব। মাছগুলো ভেজে নিয়েছি, পাবদা মাছ কয়েকদিন আগে আপনাদের ভাইয়া এনেছিল। এই মাছগুলো আমি না কেটেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। সব থেকে সহজ হচ্ছে পাবদা মাছ কাটা, শুধুমাত্র দুই পাশের কাঁটাটা ফেলে পেটের ময়লাটা ফেলে দিলেই কিন্তু হয়ে যায়, কোনো আঁশটি নেই, কোনো পাখনা থাকে না কাটার মতন। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। শুকনা মরিচের পরিমাণ কম দিয়েছি বলে, মানে ঝালের পরিমাণটা একেবারেই কম দিয়েছি। এখান থেকে ছোটো বাবুকেও একটা মাছ খাওয়ানোর চেষ্টা করব, যার জন্য দেখতে একটু সাদা সাদা হয়েছে। পুঁই শাক রান্না কিন্তু শেষ, আর এদিকে মোটামুটি রান্নাও শেষ হয়েছে। তো একেবারে যখন রান্না শেষ তখন আবার মনে হলো যে আলু দিয়ে একটু কাকসি মাছ রান্না করি। তো সেটাই হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি রান্নাবান্না শেষ, আর দুপুরের খাবার খেতে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ। এই গরমের মধ্যে প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল চমৎকার। যেমন কাকসি মাছ, আলু দিয়ে চচ্চড়ি, পাবদা মাছ ভাজা, সঙ্গে ছিল ডাল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।